কিছু কথা বলবো, আপনি একটু একটু শুনেন আমার কথাগুলো। তাতে বলেন, আমার নিরাপত্তার অবস্থা ভালো না। দেখেন, যে ছবিগুলো আপনি দেখেছেন সেগুলো একান্তই আমার ব্যক্তিগত। আসলে মনের অজান্তেই আমি এই ছবিগুলো তুলেছি। আমি একদিন বিশ্বাস করুন, আমি নিজে আমার ব্যক্তিগত ছবিগুলো তুলেছি সেদিন। নিজের কাছে নিজের ছবিগুলো এত ভালো লাগছিল যে আমি ডিলিট করতে পারিনি। আপনি নিশ্চয়ই সেই ছবিগুলো দেখেছেন। প্লিজ ছবিগুলো আমাকে ফেরত দিয়ে দেন, প্লিজ। আমি আপনার কোনো ছবি রাখিনি। আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। যেই ছবিগুলো আমি নিজে ডিলিট করতে পারিনি সেগুলো আপনি নিজের কাছে রাখেননি, এটা হতেই পারে না। আপনি মিথ্যা বলছেন। দেখুন, আমি আপনার কোনো ছবি রাখা তো দূরের কথা, আপনার মোবাইল থেকে আমি কোনো ছবি দেখিও নি। কিভাবে বিশ্বাস করব আপনাকে? দেখুন, বিশ্বাস আপনাকে করতেই হবে। আপনার মুক্তির একমাত্র পথ হলো আমাকে বিশ্বাস করা। অবিশ্বাস করলে আপনি মুক্তি পাবেন না। বিশ্বাসই হলো একমাত্র মুক্তির পথ। আপনি আমাকে বিশ্বাস করবেন এই কারণেই, কারণ আমি আপনাকে সব সত্যি কথাগুলো বলছি। ভরসা পাচ্ছি না। হ্যাঁ, আমি আপনাকে সব সত্যি কথাই বলছি। আমি কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমি সত্যি কথা বলছি। আসি। আপনি এসব কেন করেন? আপনি জানেন না ছিনতাই করা কতটা খারাপ কাজ? জানি, অভাব তার থেকেও খারাপ। কিন্তু আপনাকে দেখে তো অভাবী মনে হয় না। আমাকে দেখে তো ছিনতাইকারী মনে হয় না। তাই বলে আপনার অভাব পূরণের পথটা কি এটা? মানুষের জীবনে 5টা মৌলিক চাহিদা থাকে। আমরা যখন আপ্রাণ চেষ্টা করেও এই 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারি না, তখন না অন্যায় পথ ধরা ছাড়া আর কোনো পথ থাকে না। অন্যায় সবসময় অন্যায়, এটা তো জানেন। জেনে শুনে আপনি অন্যায় পথে হাঁটতে পারেন না। জানি,